মোহাম্মদ বিন কাসেম যে সিন্ধু বিজয় করেছিল কি বাংলাদেশ থেকে আসে? বাংলাদেশ থেকে গিয়েছিল। কোথায় থেকে? সুদূর শাম থেকে। কোথায়? শাম থেকে, স্পেন থেকে। বাংলাদেশ থেকে তো যায়নি। কয়েকজন ঘোড়সওয়ার নিয়ে আসে। একটা বোনের চিঠি তার কাছে পৌঁছেছিল যে আমরা অত্যন্ত বেইজ্জতের মধ্যে বসবাস করতেছে, আমাদের ইজ্জত থাকতেছে না। মোহাম্মদ বিন কাসেমকে পাঠানো হয়েছিল সেনাপতি স্বরূপ, কয়েকজন ঘোড়সওয়ার দিয়ে এসেছিল না। পুরা সিন্ধু বিজয় হয়ে গেছে। 700 বছর এই পুরা মহাভারত কি করেছে? শাসন করেছে মুসলমান। আজকে তো আমরা পাশের রাষ্ট্র, এই তো পাশে যারা সীমান্ত এলাকায় আছে, এখান থেকে চোখ দিলে ওখানে দেখা যায় মুসলমানদেরকে মারতে মারতে কি করতেছে? কোনো অন্যায় না, পথে চলতেছে, মারতে মারতে নামাই দিচ্ছে, মাপ চাচ্ছে, পা ধরে ছাড়তেছে না, কোনো অন্যায় না, মারতে হবে তাই। এই যে তাণ্ডব করতেছে, এই যে সিস্টেমের মধ্যে আমাদেরকে ফলাই দিছে। ওই মোহাম্মদ বিন কাসেম ওই সময় এই সিস্টেম ছিল না, ওই সময় তারা করতে পারেনি। কত দূর থেকে খালি খবর গেছে একজন নারী, একজন মুসলিম নারী তার ইজ্জতের উপর হানা হয়েছে, আর ওখান থেকে মোহাম্মদ বিন কাসেম ছুটে চলে আসছে, পুরো সিন্ধু বিজয় করে ফেলেছে, পুরো ভারতবর্ষ 700 বছর শাসন করেছে। আর আজকে আমরা এখানে হাজার হাজার নওজোয়ান কিছু করতেছে না, কিছু করতে পারতেছি, সিস্টেমের মধ্যে ফালাই দেওয়া হয়েছে। ওই 300 বছর আগে থেকে আমাদের সিস্টেমের মধ্যে ফালাই দেওয়া হয়েছে। এই সিস্টেমের মধ্যে আজকে তো কালকে যখন এই তাণ্ডব আমাদের বাংলাদেশে শুরু হবে তো অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নাই, তখন আমার বোনের ইজ্জত আমার সামনে নিবে, আমি চোখে দেখবো, আর চোখ বন্ধ করেও থাকতে পারবো না, চোখটা টানি খুলবে, দেখ বেটা। এটাই করতেছে ভারতে। কোথায় পড়ে আছি? এখনো মুসলমানরা কি করতেছে? ওই সিস্টেমে কি করতেছে? আলোচনা করতেছে, বাধা করতেছে, সিস্টেমের মধ্যে ধরে রাখতে হবে, ওই সিস্টেম নিয়ে ব্যস্ত আছে। এর চেয়ে অথর্ব বোকা আর কেউ আছে? এটা হলো কি? ইয়াকা নাবুদু 1400 বছর পূর্বে একমাত্র আমারই ইবাদত করবে। এটা যদি মুসলমানরা থাকতো, আমার ইবাদত করবে। আমার ইবাদত করবে মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কাজ কারবার, রাজনীতি থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন সুন্নাহ যা বলবে এটার বিরোধিতা করা যাবে না। এটাই তো, এটার মতো চলতে হবে। ওটার মতো চললে কি আজকে এই সিস্টেমের মধ্যে আমরা পড়তাম? ইয়াকা নাবুদু, এটা যে মুখে প্রতি রাখাতে বলতেছে, ওটা যদি প্রত্যেকজন আমাদের জীবনে বাস্তবায়ন করতাম তাহলে কি সিস্টেমের মধ্যে পড়তাম না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ওই প্রান্তে মুসলমান, ওই প্রান্তে কোন মুসলমানের উপর গায়ে আঘাত হানলে বেশি না 12 জন বা 20 জন যদি ঘোড়সওয়ার যায় তারা ভয়ে শেষ। কি ওটা কি ইজ্জতের জামানা ছিল না? ইজ্জতের জিন্দেগি ছিল না? আজকে ইজ্জতের জিন্দেগি, ইজ্জত আর বেইজ্জত কোনটা এটাও আমরা ভুলে গেছি। কোনটা ইজ্জত কোনটা বেইজ্জত এটাও আমরা ভুলে গেছি। দাসত্বকে আমরা ইজ্জত মনে করতেছি, দাসত্বকে। আর সাহাবাকেরা তারা স্বাধীনতাকে ইজ্জত মনে করত। গায়ে কাপড় ছিল না, পেটে কি ছিল না? খানা ছিল না, অস্ত্র ছিল না, ভাঙ্গা তরবারি, কিন্তু তারা কারো কাছে মাথা নত করেনি, এটাই ইজ্জত। সারা বিশ্ব কি হয়ে গেছে? অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। বাপরে বাপ, এক মোহাম্মদ এক ধর্মের জাতিকে কোথায় তাদের আত্মমর্যাদা পৌঁছাই দিছে। আর আজকে আমরা বিভিন্ন যত কুফফার গোষ্ঠীর চরিত্র নিয়ে তারা আমাদের হিরো, আমার বাচ্চাদের হিরো, যুবকদের হিরো। এই হিরো হয়ে আজকে কি করতেছে? শুধু তাদের পাইল চাটতেছি, আর এটাকে বলতেছি কি ইজ্জতের জিন্দেগি। এটা ইজ্জতের জিন্দেগি না, বেইজ্জতের জিন্দেগি। আজকে যেমন দেখতে পারতেছি, আগামীতে আমাদের দেশেও দেখতে পারবো বেইজ্জতি কাকে বলে, এই সিস্টেম কাকে বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা। এই বছরকে বছর ধরে বলতে বলতে আমি এই কথাগুলি আরো বলেছিলাম 1 যুগ আগে। কি বলেছিলাম? 1 যুগ আগে। তখন মানুষ বলেছিল হুজুর কি বলে এগুলা,
আজকে এক যুগ পরে ওটাই আজকে কি করতেছে, যারা জেনারেল শিক্ষিত তারাও বলতেছে সমস্ত পণ্য বয়কট করো। আমি বলেছিলাম কি আরো 14 বছর আগে, তখন বলেছিলাম 14 বছর আগে কোরআন সুন্নাহ থেকে দলিল সহকারে বলেছিলাম, যদি কারো কাছে রেকর্ড থাকে দেখতে পারেন। তখন বুঝতে পারিনি ওই 14 বছর আগে যদি বয়কট করতে পারতাম, ওই 14 বছর আগে 100 ভাগের মধ্যে 10 ভাগ নিজের জীবনে আনতে পারতাম, আজকে আমাদের অবস্থায় হতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমাদের হয়তো কোনো আমলের কারণে অনেক অনেক হক্কানি উলামারা তারা বছরকে বছর চিৎকার করে বলতেছে উম্মতকে বাঁচানোর জন্য, হতে পারে আল্লাহ তাআলার কাছে ওটা পছন্দ হয়ে গেছে, যে কারণে আজকে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত যুবক তারা তৈরি হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে ইজ্জত কার মধ্যে আর বেইজ্জতি কাকে বলে, যেখানে রাজত্ব কাকে বলে আর দাসত্ব কাকে বলে, তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা এই একটা আয়াত ইয়্যাকা না'বুদু, এটা যদি আমরা ফলো করতাম আজকে ওই অবস্থা আমরা থাকতাম। যখন স্পেন থেকে মোহাম্মদ বিন কাসেম কি করেছিল, এই সিন্ধুতে এসেছিল একটা বোনের ডাকে বেইজ্জতির বদলা নিতে পুরা ভারতবর্ষ তারা স্বাধীন করে ফেলেছিল। ওই অবস্থায় আমরা আজকে থাকতাম, আজকে এরকম রক্ত ঝরা দেখতে হতো না। এখনো সময় আছে। শুধু তাই না, আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমাদের একটা খুশির সংবাদ, আমাদের জন্য একটাই সুসংবাদ। আল্লাহর রাসূল বলে গেছেন এই মুসলিম উম্মাহর মধ্যে থেকে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে পুরা কোরআন সুন্নাহর উপর রাখবেন এবং তাই কি করবে, এই পুরা ভারতবর্ষ বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা কিছু মনোনীত বান্দাকে যারা পুরা কোরআন সুন্নাহর উপর থাকবে। খুব সহজ, আমি এখন থেকে চিন্তা করি আমি কোরআন সুন্নাহর উপর থাকবো যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে। এই একটা নিয়ত আমাদেরকে আমূল পরিবর্তন করে দিবে। একবার চেষ্টা করে দেখেন যে আমি এখন থেকে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী, অনেক কিছু আমি পরিত্যাগ করতে পারতেছি না আমার দুর্বলতার কারণে, একটা সিস্টেমের মধ্যে পড়ার কারণে, কিন্তু মন মানসিকতার দিক থেকে আমার মডেল হলো সাহাবা কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন। আমি চিন্তা চেতনার দিক থেকে তাদের মতো এই একটা পরিবর্তনের চিন্তা করেন, দেখবে 1 মাস লাগবে না, আল্লাহ তাআলা আমাদের ইমানের ক্ষমতা কতখানি বাড়ায় দিবেন, চিন্তাই করতে পারবো না। তোমাদের সাহায্যের সময় অনেক হয়ে গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আগামীতে ইনশাআল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটার উপর আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।